মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত বাবা এবং ভাইরা, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে ঈদ উল ফিতর আগামী সোমবার অনুষ্ঠিত হইবে। সবাই সবার সঙ্গে কোলাকুলি করবেন, আত্মার ভালোবাসা বিনয় করবেন এবং একে অপরের খবর নেবেন। সবাইকে সবাই মন প্রাণ দিয়ে ঈদের শুভেচ্ছা আপনারা জানাবেন। বিষয়টা হলো, আমাদের সৌদি আরবে আজকে দুপুরে ঘোষণা করে দিয়েছে আগামীকাল সৌদি আরব মানে আরব দেশে ঈদ উদযাপন হইবে। চাঁদ দেখার কোনো প্রয়োজন নাই, চাঁদ উঠবে সন্ধ্যার পরে, ঘোষণা দিয়ে দিছে দুপুরে। এই হলো কিয়ামতের আলামত, এই হলো এজিদের প্রেতাত্মাদের কাজ। আপনারা জানেন সৌদি আরব বর্তমান নিয়ন্ত্রণ হচ্ছে এজিদের বংশধরের দ্বারাতে, অর্থাৎ উমাইয়া বংশ পরিচালনায় সৌদি আরব বর্তমানে শাসন কর্তা যারা, তারা হলো এজিদের আওলাদ। কত বড় অপরাধ দেখেন, আগামীকাল ঈদ হবে, সন্ধ্যার পরে চাঁদ উঠবে, তারপরে ঈদের ঘোষণা দিবে। অথচ তারা দুপুরেই ঘোষণা করে দিলেন আগামীকাল আরব দেশগুলোতে ঈদ হবে। তাহলে পৃথিবীটা এখন আল্লাহর আইনে চলছে না, সৌদি গভর্নমেন্ট মনে হয় ইসলামকে পরিচালনা করছে। গজব, আমরা নিজেরাই ডেকে আনছি। জীবনভর আমরা চাঁদ দেখে রোজা রাখছি, চাঁদ দেখেই রোজা আমরা ভাঙতেছি, ঈদ করব। সৌদি আরব চাঁদ দেখার আগেই ঘোষণা করে দিল। আফসোস, এই তো ধ্বংসের দ্বার প্রান্তে মুসলমান জাতি চলে যাচ্ছে। সম্মানিত বাবা এবং ভাইরা, যাই হোক, তারই ধারাবাহিকতায় সৌদি আরবে যে মৌলবীরা নিয়ন্ত্রণ করছে, আপনি কি মনে করেন আমাদের দেশে কালকে যদি চাঁদ নাও যদি উঠে, তারপরেও আগামী সোমবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হইবে? কেননা সৌদি আরব আগামীকালকে ঈদ হয়ে যাবে। যাই হোক, তারপরে সবাইকে অগ্রিম ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের দিন আপনাদের সবার আনন্দ বয়ে আনুক প্রত্যেকটি ফ্যামিলিতে, প্রত্যেকটি ঘরে, এবং আমরা ঈদগাতে একে অপরের সঙ্গে কোলাকুলি করব, একে অপরের খবর নেব। আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যাব, আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসবে। আমরা সবাই নতুন কাপড় পরিধান করব এবং আমার প্রতিপাড়াদেশী যারা আছে তাদেরকেও নতুন কাপড় পরিধান করার জন্য আমরা উৎসাহিত করব। যারা গরিব অসহায় আছে, যদি নতুন কাপড় কেনার মতো তার সামর্থ্য না থাকে, অবশ্যই আমরা কিনে দেব। ঈদের দিন কোনো ভেদাভেদ থাকবে না, পার্থক্য থাকবে না, কোনো বৈষম্যতা থাকবে না। আমরা সবাই সুন্দর জামা কাপড় পরে ঈদগাতে যাব। ঈদের নামাজ শেষ করে প্রত্যেকে যার যার ব্যক্তিগত কবরস্থান, গোষ্ঠীগত কবরস্থান বা এলাকার যে কবরস্থান রয়েছে, ওখানে যাই আমরা নামাজ শেষ করে আসার সময় মোনাজাত করব, কবরবাসীর জন্য তাদের মাগফিরাত কামনা করব আল্লাহ পাকের দরবারে, এবং প্রত্যেকটা রোহানিকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। এইভাবে আল্লাহর কাছে সাহায্য চেয়ে ঈদগাহ থেকে আসার সময় আমরা প্রত্যেকটি কবরস্থানে দাঁড়িয়ে কবরবাসীর জন্য দোয়া করব এবং কবরস্থানগুলিকে আমরা জিয়ারত করে তারপরে আমরা সবাই বাসায় চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদের আনন্দ উপভোগ করার তৌফিক দান করুক। সবাইকে অগ্রিম ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।